নমস্কার, চলে এসেছি গৃহিণীজ কিচেনের তরফ থেকে আবার একটা আমিষ রেসিপি নিয়ে। তো আমি আগেই আপনাদের জানিয়েছিলাম যে আমি পুনেতে থাকি। তো পুনেতে ছোট মাছ বা চুনো মাছ পাওয়াটা কিন্তু খুবই দুষ্কর। তো যে কারণেই হোক রবিবারের বাজারে আমার হাজব্যান্ড গিয়ে কিন্তু ভালো বেশ টাটকা একদম চুনো মাছ নিয়ে এসেছে। চুনো মাছের মধ্যে যা যা থাকে, যে পুঁটি মাছ, মোরলাটা বেশি ছিল, আর কয়েকটা মাছ চিংড়ি মাছ, আর একটা অন্য টাইপের মাছ যেটার একটু ঠোঁটটা বলতে পারেন একটু লম্বা সরু, আমি ঠিক নাম বলতে পারবো না। তো ওই মাছ, এই মেশানো মাছগুলো কিন্তু খেতে দারুণ লাগে। আমি যখন কলকাতায় ছিলাম তখন খুব খেয়েছি, মা খুব বানাতো, ঝাল করতো বেগুন দিয়ে, আলু দিয়ে। তো আজকে আমি করেছি লঙ্কা কাটা ঝোল, খুবই সিম্পল। আর কিভাবে কেটে নিতে হয়, আর এখানের মাছের বাজারে কিন্তু মাছ জেনারেলি কেটে, বড় মাছটা কেটে দিলেও ছোট মাছ কিন্তু একদমই কেটে দেয় না। তো আজকে আমি দেখাচ্ছি প্রসেসটা কীরকম। তো ছোট ছোট মোরলা মাছের তো পেটটা মেনলি গালতে হয়, সেটা যারা জানেন কাটতে তারা তো জানেনই। তো আমি এখানে দেখুন কাঁচি ইউজ করেছি, আমি বটিতে যেহেতু খুব একটা কমফোর্টেবল নই কাটতে। তো প্রথমে লেজার দিকটা, তারপরে দেখুন দুটো ডানা যে থাকে সেটা কেটে নিয়েছি, আর পেটটা একটু কেটে নিয়ে পেটের যে ময়লা নাড়ি ভুঁড়িটা থাকে সেটা বার করে দিয়েছি। তো কাটতে একটু টাইম লাগবে, একটু ধৈর্য সাপেক্ষ কাজ। তো কিন্তু কেটে একবার নিলে তারপরে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এটার খেতে কিন্তু দারুণ টেস্টি। আপনারা যারা খেয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন, আর যারা খাননি তারা বাড়িতে কেউ যদি কেটে দিতে পারে তাহলে কিন্তু নিশ্চয়ই এরকম করে লঙ্কা কাটা ঝোল বা বেগুন আলু দিয়েও কিন্তু ঝোল করতে পারে। তো আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে নিলাম। তো সর্ষের তেলের মধ্যে আমি এবার আমার মাছ পরিমাণে ছিল 250 গ্রাম মতন। তো আমি 3 বারে কিন্তু এরকম একটু একটু করে ভেজে নিয়েছি ভালো করে। অনেকে কিন্তু এটা একবারে মেখে তেলের মধ্যে বসিয়ে দেয়, তো সেটাও কিন্তু আরেক রকম পদ্ধতি। আমি অন্য কোনো সময় আবার ওই রান্নাটা আপনাদের দেখাবো। তো আজকে আমি করছি কিন্তু ভেজে। তো ভাজা মাছ এরকম করে আমি 3 বার খোলাতে করে একটু একটু করে ভেজে নিয়েছি। তো তারপরে যেটুকুনি তেল বেঁচেছিল তার মধ্যে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি। তো কাঁচা লঙ্কা দিয়েই পুরো রান্নাটা হবে, তার জন্য পরিমাণে আমি একটু বেশি কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়েছি একটু আদা গ্রেট করে। তো আদাটা যদি কেউ ফ্লেভারটা পছন্দ না হয় তাহলে তারা কিন্তু স্কিপও করতে পারে। তো তারপরে আমি কিন্তু দুটো পেঁয়াজ এরকম ছোট ছোট করে জিরি করে কেটে নিয়েছি। তো পেঁয়াজ দিলে এই রান্নাটা কিন্তু খুব ভালো লাগে খেতে। আর দিয়ে নিচ্ছি হাফ মতন টমেটো কুচি। এখানে মিক্সির কোনো ব্যবহার নেই, এরকম জাস্ট একটু তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো তারপরে আমি পরিমাণ মতন হলুদ দিয়ে নিলাম। আর দেখুন ভালো করে কিন্তু আমি মানে ভেজে নিয়েছি পেঁয়াজটা আর টমেটোটা, যখন বেশ নরম নরম হয়ে গেছে তারপরে আমি কিন্তু 1 কাপের একটু বেশি কিন্তু আমি জল দিয়ে নিচ্ছি। তো এই রান্নাটা মাখা মাখাও করতে পারেন, তো আর একটু ঝোল ঝোল হলে ভাতের সাথে কিন্তু খেতে ভালো লাগে। তারপরে আমি পরিমাণ মতন ঝোলের মধ্যে নুন দিয়ে নিলাম। আর মাছের মধ্যে অলরেডি নুন ছিল, তো সেইটা একটু বুঝে দেবেন, কারণ এই মাছটা কিন্তু একটু নুনটা অনেক সময় টান টান হয়ে যায়, তো সেইটা একটু বুঝে দেবেন। তো তারপরে দেখুন আমি যখন জলটা ফুটে গেছে তারপরে মাছগুলো দিয়ে নিচ্ছি। আর 5 থেকে 7 মিনিট মতন ঢাকা দিয়ে নিলেই কিন্তু রান্নাটা কমপ্লিট। আর শেষে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। কেমন লাগলো রান্নাটা নিশ্চয়ই কমেন্টে জানাবেন।